সকাল বন্ধুরা, নন্দিনা ব্লগস আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো এদিকে সকাল সকাল মুখ হাত ধোয়ার আগে সমস্ত কাজবাজ শেষ করে মুখ হাত ধুয়ে সবাই দেখো একদম বসে পড়েছে চা আর মুড়ি নিয়ে। চায়ের আড্ডাটা কিন্তু দারুণ জমেছে। এদিকে সোনা বাবা ঘুম থেকে উঠেই বসে পড়েছে মুড়ি খেতে। মুড়িগুলো দেখো একদম খুঁটি খুঁটি করে খাচ্ছে নিজের হাত দিয়ে। কি খাচ্ছ সোনা তুমি? কি খাচ্ছ বাবা তুমি? কি খাচ্ছ? দেখি 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 কি খাচ্ছ বলো? কি খাচ্ছ সোনা তুমি? মুড়ি? কই রে আমার চা? এদিকে আজকে হ্যাঁ আমার আমি জলই খাই। আজকে আমিও একটুখানি এই যে দুধ চা টেস্ট করবো, সবাই খাচ্ছে তো শুধু শুধু মুড়ি খেতে ভালো লাগবে না। তো ওরা এদিকে মুড়ি চা প্রায় খাওয়া শেষই করে দিয়েছে। আমি একটু জল ফুটালাম, মানে খাওয়ার জলটা একটু ফুটিয়ে রাখলাম, ঠান্ডা করতে দিলাম। আর ওইদিকে আমার জন্য একটুখানি যে মুড়ি ধনে পাতা দিয়ে চানা টানা দিয়ে কি যেন বলে চটপটি দিয়ে রেডি করেছি। তো এখন শুধু মাখবো আর খাবো। তো ভাবলাম মুড়ি দিয়ে একটু চা খেলে মনে হয় ভালোই লাগবে। তো ওদের কাছ থেকে একটুখানি যে চেয়ে নিলাম এইটুকু চা। মুড়ি লাগবে কার কার? দাঁড়াও মাখি চলে। শীতের দিনের এই ধনে পাতাটা দিয়ে যে কোনো জিনিস খেতে কিন্তু হেভি টেস্টি লাগে। সবজিতেই বলো, মুড়ি মাখা বলো, সব কিছুতেই একদম ওয়াও। কেমন আছে বাবা? তুমি খাইও না, ঝাল আছে কিন্তু। কুচু কুচু করে খাচ্ছে, কুচু কুচু করে। সোনাটা খাও খাও। আজকে বিছানাও গোছানো হয়নি, অমনি আগে চা মুড়ি খেলাম। তো খেয়ে ঠেয়ে যে আমি বিছানা দুটো এদিকে গুছিয়ে নিলাম। আর মা ওইদিকে সোনা বাবার জন্য খিচুড়ি বসালো প্রেসারে। তো এদিকের বিছানাটা আগে গুছিয়েছি, কিন্তু ঝাড় দেওয়া আর কি হয়নি। পাকা ঘর বুঝতেই পারছো, মানে বিছানাগুলো না কীরকম একটা বালু কিচকিচে হয়ে থাকে। তো অন্য দিন কিন্তু সকালবেলায় বিছানা গোছানো হয়। আজকে ওই যে একজন এক এক সময় ঘুম থেকে উঠলো, যার জন্য বিছানাগুলো আর কি সকাল সকাল গোছানো হয়নি। তো চলো এগুলো একটু রোদ্রে দিয়ে দিই। এদিকে সোনার খিচুড়িটাও হয়ে গেল। তো চলো দেখি আজকে খিচুড়িটা কেমন হলো। মা তো এখানে দেখি সব কিছুই প্রেসারের মধ্যে করে। এদিকে সোনার খিচুড়িটা করলেও, মানে আমরা যে এতজন মানুষ ভাত খাই, ভাতটাও প্রেসারে করে। আর আমাদের বাড়িতে প্রেসার কুকার সেরকমভাবে ইউজই করা হয় না। সোনা বাবার খিচুড়ি রেডি। চলো ঠান্ডা করতে দিয়ে দিই। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। জুতো আনতে গেছো? বসো বসো বসো, নাহলে দিদিকে দিয়ে দিব। আসো, তোমারটা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ আসো আসো। এদিকে আমার যেগুলো কাজবাজ ছিল সব কমপ্লিট দিয়ে আমিও দেখো স্নান করে নিলাম আর কি। সোনা বাবাকে আগে স্নানটা করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি স্নান করলাম। আজকে সকাল সকাল বাড়ির সবারই স্নান কমপ্লিট। এদিকে মা, ছোটো মাম্মাম, বড় মাম্মাম, দিদি, ওরা তো একদম সকালে ঘুম থেকে উঠেই মানে ওই চা মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করে স্নান করে ফেলেছে। তো আমি একটু লেট করে করলাম, কারণ সোনা বাবাকে ওকে স্নান টান করানো, প্লাস আমার ড্রেসগুলো শুকায়নি, কালকে একটু লেট হয়েছিল স্নান করতে, যার জন্য আর কি লেট করে করলাম। তো যাই হোক, এদিকে আমাদের রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ওই ঘরে তো জামাইবাবু, মামাম টামারা ওরা সবাই খাচ্ছে। তো এদিকে রান্না এখনও কমপ্লিট হয়নি, সেটা হচ্ছে মানে বাকি রান্না সব কমপ্লিট হয়ে গেছে, বেগুনিটা আর কি হয়নি। আর এই জিনিসটা মানে গরম গরম খেতে ভালো লাগে, আগেই ভেজে রাখলে ঠান্ডা মানে নরম হয়ে যাবে, তার জন্য আর কি এটা ভাজা হয়নি। এখন এইদিকে একদিকে খাওয়া হচ্ছে আর একদিকে এদিকে গরম গরম ভাজা হচ্ছে। আর আজকে সব রান্নাবান্না কিন্তু মা করেছে। এখানে রয়েছে লাউ শাক, সিম, তারপর আলু, মানে অনেক কিছু দিয়ে আর কি চটচটির মতন করে রান্না করেছে।
এখানে রয়েছে হচ্ছে ধনেপাতার বাটা, শীতের ধনেপাতা। এখানে রয়েছে চিকেন কষা, মানে চিকেন মানে মুরগির মাংসটা এমনিতেই খেতে ভালো লাগে না, মুরগি তো না মানে ব্রয়লার, তো যার জন্য আজকে কিন্তু ঝোল করিনি। একটু দেখো এই যে মশলাটা মাখা মাখা টাইপের রেখেছে, এগুলো দিয়ে মশলাগুলো দিয়ে আর কি ভাত মেখে খাবো, বেশি আর কি ঝোল ঝোল করিনি। আর লাস্টে এই বেগুনি বানানোর দায়িত্বটা দিদিকে দিয়েছে, কারণ দিদি এগুলো বেশি মানে দিদির কাছে এই জিনিসগুলো আর কি বেশি ভালো হয়। তো প্রায় শেষ ভাজা, আরও কতগুলো এসছে দেখি। বেগুনি ভাজা কমপ্লিট। এখন এদিকে দেখো বেসন একটুখানি বাড়ছে, যার জন্য দিদি এই যে দুটো ধনেপাতা নিয়ে নিয়েছে, এই দুটো আর কি ভাজবে, তাহলে শেষ, তারপরে আমরা খাবো। ওই রুমে হচ্ছে রান্না বান্না আর এই রুমে হচ্ছে খাওয়া দাওয়া। না ওই যে মাম্মা তাড়াতাড়ি খাও, আমাদের কিন্তু খুব খিদে পেয়েছে, তারপরে তো আমরা খাবো। আর সোনা বাবা বেশ ঘুমাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেল, যেভাবে শুয়ে রেখেছি ওইভাবেই ঘুমাচ্ছে। সাইডে বালিশ দিয়ে রেখেছি, যদি এবার পড়ে যায়, ওই সাইডটা ওইদিকে ফাঁকা। ফুলটা ভালো আছে এখন, না গাড়ার জায়গাও আছে। খাওয়া দাওয়া করে এদিকে দেখো দিদিরা এই যে আজকে সবাই বেরিয়ে পড়েছে, বাড়ি যাবে, ওদের টোটো চলে এসেছে, জামাইবাবু টোটো ফোন করে দিয়েছে ওদের বাড়ির পাশে। এদিকে মামরাও সেজে গুজে একদম রেডি। কালকে সোনা বাবার পাপ্পা চলে গেছে, কালকের থেকেই একটু কেমন কেমন লাগতেছে। তো দিদিরা ছিল বলে কিন্তু অতটাও আর কি খারাপ লাগেনি, ওদের সাথে মানে আনন্দ ফুর্তি করে আর কি কাটালাম। তো আজকে ওরাও চলে যাচ্ছে, বাড়ি একদম ফাঁকা করে দিয়ে। তো এখন থেকে একা একা থাকতে হবে, আমার আর এখানে একদমই ভালো লাগবে না। বলে বাবা সোনা বাবাও কিন্তু ওর পাপ্পাতে চলে গেছে, দিদিরা আছে মামারা আছে দেখে কিন্তু অতটা বুঝতে পারছে না। সকালবেলা থেকে তবু পাপ্পা করেই যাচ্ছে আজকে সারাদিনে, কিন্তু অতটা একটু বুঝতে পারছে না। কিন্তু এই কালকের থেকে দেখবে কেউ নাই, ওকেও একদম মানে ফাঁকা ফাঁকা লাগবে আর কি। মানে আসার পর থেকে সব মানে এত লোকজনের সাথে আর কি আছি এই কয়দিন, তো কালকের থেকে দেখবে একা একা, ওরও আর ভালো লাগবে না। শোনা একটা মেশোকে পাপ্পি দিয়ে দাও, দাও পাপ্পি দিয়ে দাও শোনা, চলে যাবে তো মেশন চলে যাবে, সবাইকে পাপ্পি দাও। হ্যাঁ মাসিকে পাপ্পি দাও। হাতও নিতে জানে, গলা নিতে নিতে একদম গলা জড়িয়ে ধরলো দিদির। লিপস্টিক দেয় না, লিপস্টিক ওদের সাজাই হয় নাই, বলতেছে আমাকে একটু লিপস্টিক দিয়ে দাও। ছোট মামামের সাজাই হয়নি, বলতেছে আমাকে একটু লিপস্টিক দিয়ে দাও। দিদিকে বললো, দিদি তো দেয়নি, এখন দিতে গেছে। ওরে বাবা পয়সা শোনা দেওয়া, শোন দিবে দিবে দিবে, গালটা আগায় দাও, এই যে দিবে তো, দাও বাবা দাও, আপনি দাও শোনা, আপনি দাও পাপ্পি দাও, দাও বাবা একটা পাপ্পি দাও। সোনা বাবার এই যে মুড খারাপ হয়ে যাচ্ছে, সবাই ছেড়ে চলে যাচ্ছে। বলো বাবা, বলো সোনা, বলো আমাদেরকে রেখে সবাই যায়, বলো থাকতে, বলো থাকতে, বলো বলো না 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 কেউ যাইও না, বলো বাবা বলো, বলো না না না। না না করতেছে, ঠিক আছে আর যদি কালকে না যায় দেরি হয়ে যাবে, তুমি যাবা তো বাড়ি যাবা তো আমরা। পড়ে যাবো বাবা, এদিকে আসো। বাপরে বাপ, বলতে বলতে পড়েই গেল রে আমার ছেলেটা রে, আমার সোনাটা রে। ওটো ওটো ওটো, ও যেমন তেমন আমারই ভীষণ একা একা লাগতেছে। এই কটা দিন আসার পর থেকে সবাই মিলে কত আনন্দ ফুর্তি করে কাটালাম, আর আজকে একদম কেমন যেন লাগতেছে, ইচ্ছে করতেছে আমিও বাড়ি চলে যাই। কিন্তু এখন বাড়ি গিয়ে সে আবার ঘুরে অশান্তি। তো মা কয়েকটা দিন ভালো হোক তারপরে যাব, কারণ কি বলতো মা সারাক্ষণ বাড়িতে এরকম করে অশান্তি করে, বাড়িতে আমি কোনো কাজ ঠিক করে করতে পারি না।
মানে এমনি সংসারের কাজ তো করতে পারি, কিন্তু ভিডিও সিডিও না করতে পারি না। সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করলে কি আর কাজ হয় বলো? নামলে তো তুমি দুষ্টুমি করবে, তাহলে আমার সাথে খেলবে না? আমি তাহলে তোমার সাথে খেলবো না, তুমি কি করো করো, যাও। আমি তোমার সাথে খেলবো না বাবা, টাটা করে দিলাম। আরি এখন ওর খেলা হলো। ঘুম থেকে সন্ধ্যাবেলা দিদিরা যাওয়ার পরে একটু কি যেন বলে, মা ওইদিকে চা করেছিল, চা মুড়ি খেলো। মার সাথে সাথে আমিও একটুখানি খেলাম, মানে মা ওইদিকে চা মুড়ি করলো আর আমি এদিকে সন্ধ্যা দিলাম। তো দেওয়ার পর একসাথে বসে একটু চা মুড়ি খেলাম। ও বাটিতে করে মুড়ি নিয়েছে, বসে বসে একা একা হাত দিয়ে খুঁটে খুঁটে মুড়ি খেলো। তো বাড়িতে তো ওকে একা একা এরকম করে কোনো কিছু দেওয়া হয় না খেতে। মা বলে যে বাচ্চাদেরকে একটু মানে ওরা নিজে হাত দিয়ে আর কি খাবে, ওরকম কিছু জিনিস আর কি বাটিতে করে দিয়ে নাকি বসায় দিতে হয়, নিজে নিজে আর কি খাবে। তো এখানে আসার পর থেকে মা প্রত্যেক দিন ওরকম করে সকালে, তারপর সন্ধ্যাবেলা যখন ওরা চাটা খায় তখন ওরকম করে ওকে একটা বাটিতে করে শুধু মুড়ি দেয়, একা একা দেখি বেশ সুন্দর খায়। তো মুড়ি টুড়ি খেয়ে তারপর আবার ওর দিদুন কেক এনে দিয়েছিল, কেকটা খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ঘরে তো একদম এত মশা, তো এদিকে এই যে মশারি টশারি দিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে মাত্র উঠে কি চাচ্ছ বলো, আমার সাথে একটু খেললো, এখন ওর খেলা হয়ে গেছে, এখন দুষ্টু করবে। কোথায় কি আছে সব উলট পালট করে দেবে, সব জিনিস গোছা রয়েছে। নিয়ে আসো তো বাবা, আমি জল খাবো, জল আনো। বাবা বাবা মাথায় পড়বে, শোনো ব্যথা পাবে বাবা। এইটা নাও, এইটা নাও, এইটা নাও, নাও নাও নাও, এইটা নাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাকে জল দাও তো বাবা, আমাকে জল দাও, দাও 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 দাও। ওলে বড় হও, হ্যাঁ নাও। এখন আমার ছেলে দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু যেটাই বলবো যে বাবা আমাকে এইটা এনে দাও তো, ওইটা এনে দাও তো, মানে যেটাই বলে না কেন নিয়ে আসবে। বললে আবার বোঝেও যে এই জিনিসটাই মা চাচ্ছে। আর শুধু আমি না, ও দিদুনও আসার পর থেকে দিদুনকে প্রত্যেক দিন পান দিচ্ছে। দিদুন বলে যে আমাকে পান বানিয়ে দাও, পান এনে দাও, পানের কৌটো, তারপর সুপারির কৌটো, ওগুলো নিয়ে দৌড়ে দৌড়ে আসে, এসে দিদুনকে দেয়, খাইয়ে দেয়। বাবা ওগুলো ধরে না, পড়ে যাবে, চলো ওইদিকে চলো, দেখি দিদুন কোথায় গেছে। তোমরা কমেন্ট করছো যে দিদিভাই কবে আসবে বাড়িতে, বাড়িতে আসবে কি আসবে না। তো কি বলতো, প্ল্যান করে এসেছি যে মা যতদিন ঠিক হচ্ছে না ততদিন আর কি এখানে থাকবো কিছুদিন। এমনিতেও তো সেরকমভাবে বাড়িতে এসে থাকা হয় না, সারাক্ষণ তো ওই বাড়িতেই থাকি। তো অনেকদিন পর আসছি যখন, ভাবছি একটুখানি আর কি থেকে যাব এখানে। তো এখন আবার এদিকে দিদিরা ছিল এই কয়েকদিন, তো ওদের সাথে থেকে ভালোই কাটছিল আর কি, খুব একটা খারাপ লাগেনি। তো এদিকে দিদিরা আজকে চলে গেছে, ওর পাপ্পা তো কালকে চলে গেছে। এখন আমাদেরও আর মন টিকছে না। বাবা পড়বে, ওমা ধৈর্য তো। তাই ভাবি যখন তোমাদের দাদাভাইয়ের সাথে বাড়িতে থাকি, দুইজনে একদম কত ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক হয়। হ্যাঁ মানে পাশে থাকলে যেরকম হয়, আর এখন দূরে আছে সবসময়, মানে ওর কথা ভেবে ভেবে খারাপ লাগছে, চিন্তা হচ্ছে যে মা তো এই সময় এরকম মানে সময়ে কাজগুলো ঠিকঠাক ভাবে করতে পারে না, রান্না বান্না সেরকম ভাবে করতে পারে না। তো কি যে কি করছে কে জানে। বাবা যাও যাও, দিদুনের কাছে যাও, দিদুনের কাছে যাও, যাও। ভয় পাইছো নাকি? যাও। হ্যাঁ তোমাকে মারবি, দুষ্টু করতেছে, এবার তোমাকে মারবি। কেন এখন কোলে কোলে, এখন আমি নিব না সোনা। আর জানো তো সোনা বাবার একটা জিনিস কিন্তু ভালো লাগে, ও যেখানে যাক না কেন সবার সাথে নিজেকে মানে অ্যাডজাস্ট করে নেয়। যেমন এখানে আসছে, অচেনা লোক হলেও হয়তো প্রথম একটু এসে কোলে যেতে চায় না ঠিকই, কিন্তু সবার সাথে আবার কথা বলবে, এমনি মানে কোলে যাবে না কিন্তু সবার সাথে মিশবে আর কি। 2 দিন পরে মানে 2 দিন থাকলে তো পরে একদম সবার কাছেই যায়, কোনো চাপ নেই আর কি। তো যাই হোক, ওকে নিয়ে আর কি চিন্তা ছিল। এমনিতেই তো দেখোই মানে খাওয়া দাওয়া নিয়ে ওর কতটা বায়না করতে হয়। তো এমনিতে সব দিক দিয়ে ঠিকই আছে, আর এখানে আসার পর থেকে ওর খাওয়া দাওয়া সবই ভালো হচ্ছে, কয়েকদিন ধরে খুব একটা বায়না করছে না। তো এই একটু একটু আর কি খাওয়ার সময় একটু ইয়া করে, তো এটা ওটা দেখি আর কি খাচ্ছে আর কি। বাড়িতে তো তোমার দাদাভাই আমাকে দুজনকেই লাগে, একা ওকে খাওয়ানোই যায় না। তো যাই হোক, কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই ফোন করেছিল, কথা বলতে বলতে ওইদিকে সোনাকে খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছি। ব্লগ শেষই করা হয়নি, ভেবেছিলাম ঘুম থেকে উঠে ব্লগটা আর কি মানে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আর কি উঠে ব্লগটা শেষ করবো। ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি ওইদিকে ঘুমিয়ে পড়েছি, যার জন্য ব্লগটা শেষই করা হয়নি। আর কি যেন বলে,
একটা মাথার মধ্যে টেনশন ছিল, অনেক আসার পর থেকে সবাই মিলে ছিলাম, কালকে দিদিরাও চলে গেছে, মানে আবার সেই আজকের থেকে আর কি সব কিছু একা একা সামলানো, বুঝতেই পারছো। তো এইখানে যেমন আসছি, মাসি বাড়িতে যদি যাই বা মাসি যদি আমাদের বাড়িতে যায়, তাহলে কিন্তু ধরুন এই যে সোনাকে খাওয়ানো, স্নান করানো, ওকে দেখা, মানে আমার খুব একটা বেশি ওকে নিতেও হয় না। এই দিক দিয়েও মানে এই দিকগুলো দিয়েও আমাকে খুব একটা চাপ নিতে হয় না, মাসিই সব সামলে নেয়, শুধু আমি রান্না করি বাস। আর মানে মা কি বলতো, মাসির থেকে একটু ঢিলে ঢিলে আর কি, মানে মাসি যেরকম চটপটে আর কি সব দিকে আর কি কাজগুলো করে, মা আর কি ওরকমটা পারে না। আর এমনিতেও মার নানান সমস্যা, এই বলে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, আবার জ্বর, সর্দি, কাশি, বুকে ব্যথা, নানান সমস্যা আর কি। তো যার জন্য এখানে আছি। তো সোনাকে খাওয়ানো, স্নান করানো, এগুলো আর কি আমাকেই করতে হচ্ছে। মা আর কি সব কিছু করতে পারে না, কোমরে ব্যথা, ঝুঁকতে পারে না, তো এর জন্য আর কি একটা চিন্তা। তো যাই হোক, চলো, কোনো ব্যাপার না, সব জায়গায় মানিয়ে নেওয়াটা সবটাই হচ্ছে নিজের কাছে, তাই না? তো চলো, ব্লগটা কালকে শেষ করিনি, এখন শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে আজকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর দিদিরা চলে গেছে, ভেবেছিলাম দিদিদের সাথে যাব, ওদের বাড়িও আর কি ঘুরে আসবো। তো ধরো না, ওরাই এখানে থেকে গেল, তো এদিকে মা তো যাবে না। তো মা যদি না যায়, তাহলে পরে যাওয়ার দিন না হয় টোটো ভাড়া করে গেলাম দিদিদের সাথে, কিন্তু আসার দিন সোনাকে নিয়ে একা, তারপর ওই পোটলা পুটলি নিয়ে আসাটা একটু চাপ হয়ে যাবে। যার জন্য ভাবলাম যে না, এখানে 2-1 দিন থাকি, তারপরে পরে 2-1 দিন যাক, তারপরে দিদি বাড়িতে গিয়ে 2 দিন থেকে আসবো।